এই সোজা রাস্তা চলতেছে তো চলতেছে, এরকম করে যেতে তো ভালো লাগে না। এদিকে এই কি করো দাঁড়াও কি? এমনি দাঁড়াইছো কেন? হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের ক্ষেত মারা যাইতেছো কেন? তুমি কি আমার সম্পর্কে জানো না? তোমার আমি হিস্টোরি কই নাই? আমার নাম আসলে বাকের আলী। মানুষ আমারে বেকা করে ডাকতো, বহু না করার পরেও সেই বেকাই ডাকছে। এরপরের থেকে যে আমি বেকা হয়েছি জানো না, সোজা রাস্তাতে তো আমি যাবো না। আমি আলু ক্ষেত, পুঁই শাক ক্ষেত, সব ক্ষেত পাড়ায়া বর্তা কইরা এরপরে যাবো। ও আল্লাহ গো, আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিচ্ছে। খবরদার খবরদার কইতেছি, আমার পাগল কইবে না। আমি কিন্তু পাগল না। আমার নাম বাকের আলী বেকা। মানুষ আমারে বেকা বানাইছে। আমি জন্মগতভাবে বেকা ছিলাম না, জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি। আমি স্বভাবগত বেকা, আমি সহজভাবে চলি না, আমি সবসময় বেকা ভাবে চলবো। বাকের আলী বেকা, তোর এত বড় সাহস আমার পুঁই ক্ষেতের ভিতরে ঢুকছস? এই কেরামত ভাই, শ্বশুর বাড়ির লোক বলে যে ছাইরা দেবো এমন কোনো কথা নাই। আমার মাথা কিন্তু গরম করো না। আমি তাইলে কিন্তু তোমার ক্ষেত পাড়ায়া আলুর ভর্তা, মুহির ভর্তা, সব ভর্তা বানাইয়া একাকার কইরা এরপরে কিন্তু শ্বশুর বাড়ি যাম কই দিলাম। তোমারে অনুরোধ করে কইতাছি, তুমি এই ক্ষেত থেকে বাড়াও। বনি এক্ষুনি যাও, আমার ক্ষেতটা পারাও না, যাও। কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না, একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি। প্লিজ আপনি তার কাছে মাফ চান। আচ্ছা সরি। আহা, কোনো আচ্ছা মাছ হইব না, আচ্ছা সরি হইব না, ডাইরেক্ট সরি কইতে হইব। আচ্ছা সরি, যান। আবার আচ্ছা চলবো না, সরি মাফ করে দেন। সরি, আমারে মাফ করে দেন, যান। সোমা, ধরো হাত ধরে লয়ে যাও আমারে। মা হাত ধরবো কেন? হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে, এখন আমি তোমার হাত ধরবো কেন? আমি তো হগল জামাইয়ের মতো না, আমি তো বেকা জামাই। আমি তো তোমার হাত ধরে যাবো না, তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে লয়ে যাবা। ধরো। হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো। হ্যাঁ যাও। বাবা তৈরি বাপের পোলা, আইতে ব্যান্ড রেডি। আবার এদিকে হাত ছাড়বো? ধরো। যাবি? কই যাইবেন? আপনি আমার মারলেন কেন? আমি কই যাবো এটা তোরা জিগামু? এই, আমি তোরা জিগাবো? এই থামো তুমি এই বেচারারে মারলা কেন? ক্ষমা তোমার এক কথা আমি কয়বার কমু? আমি কইছি না আমি সোজা ভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না, আমি সবসময় বেকা জিনিস বুঝি। আমি কই যাবো ওই দিকে লোকে? আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো। আচ্ছা শান্ত হোক, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেকা দেখি না, তুমি আপাত মস্তক একটা সোজা মানুষ, তাহলে এরকম বেকামি করো কেন তুমি? আছে আছে বেকা আছে। এই যে আমার আঙ্গুলটা বেকা। তোমার আঙ্গুল বেকা না? আমার সাথে মস্করা করো? আঙ্গুল তো ইচ্ছা করে বেকা করছে, এই যে আমিও বেকা করছি। অত কথা কই না, ওঠো ব্যান ওঠো, চলো জলদি চলো। একটা কথা ঘুমো, কি? তুমি না আসলে মানুষটাই বদলাতে যাবে। উঠে যাও। এখন তোমার আমি ভ্যান গাড়িতে তুলো, সারা জীবন দেখছি জামাইরা পড়ে সাহায্য করে ভ্যান গাড়িতে উঠার লেগে, এখন আমার তোমার সাহায্য করে না, একটু পায়ে ধরেন তো। আর দেখো না, ওইতে যাও। যাও ওঠো। আল্লাহ বাঁচাইছে। তাড়াতাড়ি ওঠো। একটু কি ধরবা? ধরলাম। ভালোভাবে উঠো, খালি আবার ছিল না। ওর দিকে তাকাচ্ছিস, যাবে না। আরে ভাই, আপনি আমার অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি ভ্যান আল্লাহ বলে কি মানুষ না? একদম মেরে ফেলাম। এই সব কি পিস জ্বালা রোড, ভাঙ্গা রোড ভাই, ভাঙ্গা রোডটা যা। শোন, এদিকে ডান দিকে যাবি। ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে। ওদিকে গিয়া এরপর বামে গিয়া আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হয়ে এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তে একটু চুপ করবা। কেছে? হ্যাঁ তুমি ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমার বাড়ি হইছে সোজা রাস্তায়, সোজা গেলে 20 মিনিট লাগবে, তুমি বেকা সেকা ভাঙ্গা রাস্তা কাদা রাস্তাতে যাইতে কইতেছো কেন? দেও ওয়াইফ, চুপ থাকো। আমি বাকের আলী ছিলাম, আমার বেকা বানাইছে মানুষকে। আমি বেকা, আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না। দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও এই শালাই তালি বেকা, তাই তো কই লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না, 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যাই যাক, জীবনটা নিয়ে পালাই। আমার বেকা কি? ওই ওই কই গেলি? ওই ওই পয়সা না কাজা কর, আরো বেকামি করো। ভ্যানওয়ালার সাথে মন মজায় বেকামি করো। হ্যাঁ তোমার বেকামির জন্য লোক পালাইছে, এখন
কোনো অসুবিধা নাই। ভ্যানও গেছে তো কি হয়েছে? ভ্যান তো আছে, তো ভ্যান চালায় শ্বশুর বাড়ির যাবো। হ্যাঁ তুমি ভ্যান চালার ইয়ামাবত কি কয় পুরাই তো পাগল হয়ে গেছে, পুরাই তো বেকা হয়ে গেছে। এই তুমি ভ্যান চালায় আমার বাপের বাড়ি যাইবা? এই মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতাছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে। বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকা সব পারে। এই এমনি করে ভ্যান চালাইতেছ কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। আমার জীবনে দেখ খেলাও $20 পথটারে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। $20 এমনি করে ভ্যান কেন চালাইতেছ কেন? আব্বা আচ্ছা আব্বা, বড় দোলাভাই দেখতেছি না, দাওয়াত দেবেন নাকি? দাওয়াত তো দিছি রে বাপু, কিন্তু সে তো সোজা মানুষ না। মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ লাভ করে নিয়ে আইতে হইব। এটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আব্বা, একটা কথা, যে এত মানুষ থাকছি, আপনি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ে দিয়েছেন। বড় আপার জীবনটা একদম তামা করে ফেলাইছে বেকা লোক। আরে বাবারে, বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা। দেখতে শুনতে ভালো, কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই। তারপর আব্বা, বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা করে দিচ্ছেন। এ কথা বলতে নাই, তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব। আর যদি তোমার ওই ভাইরা শোনে না, সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে। আব্বা বড় বুবু অন আইতেছে না কে লিগা?